১০ বছর আগে শুরু হয়েছিল একটা সিনেমার শুটিং। নায়ক ছিল দেব, নায়িকা ছিল শুভশ্রী, পরিচালক কৌশিক গাঙ্গুলি। তখন চারপাশে হইচই পড়ে গিয়েছিল, সবাই বলছিল এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে, মানে নিশ্চয়ই আবার একটা ব্লকবাস্টার আসছে। কিন্তু তারপর ধীরে ধীরে সব আলো নিভে গেল, সিনেমার খবর আসা বন্ধ হয়ে গেল, মানুষ ভুলে গেল ধূমকেতু নামটা। তবুও একটা প্রশ্ন রয়ে গেল, এই ছবি কি আদৌ কোনোদিন মুক্তি পাবে? আর সেই প্রশ্নের উত্তর মিলল প্রায় এক দশক পর। ধূমকেতু একটা নাম যেটা ঠিক ধূমকেতুর মতোই হঠাৎ করে আকাশে উঠে মিলে গিয়েছিল। ২০১৫ সালের অক্টোবর মাসে শুরু হয়েছিল শুটিং। গল্প, গান সবকিছু তৈরি ছিল, শুধু একটা কাজ বাকি ছিল, দেবের ডাবিং। কিন্তু সময় গড়াতে গড়াতে সেই সিনেমার মুক্তি যেন একরকম অসম্ভব স্বপ্ন হয়ে দাঁড়ায়। ছবির টিম নীরব, প্রযোজক মুখ খুলে না, অভিনেতারাও চলে যায় নতুন কাজে। কিন্তু দর্শক ভুলেনি, ফেসবুক, ইউটিউব, টুইটার যেখানে পারছে সেখানে লিখছে একটাই কথা, ধূমকেতু কই? অবশেষে সেই উত্তর এলো ২০২৫ সালের জুনে। দেব নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছেন এই বছরের ১৪ই আগস্ট মুক্তি পাচ্ছে ধূমকেতু। একটা সময় এই জুটি ছিল টলিউডের সবচেয়ে হিট অনস্ক্রিন কাপল। চ্যালেঞ্জ, পরাণ যায় জলিয়ারে, রোমিও, যেই সিনেমাই করে সেটাই হিট। আর এই ধূমকেতু ছিল তাদের একসাথে করা শেষ কাজ। তাই এই ছবির মুক্তি শুধু একটা সিনেমার রিলিজ না, এটা একরকম নস্টালজিয়ার ঝাপটা টলিউড দর্শকের জন্য। এই সিনেমার মধ্যে আছে সময়ের ছাপ, সম্পর্কের রসায়ন, পুরোনো দিনের স্মৃতি, আর এক দশকের জমে থাকা প্রতীক্ষা। সিনেমার নাম যেমন ধূমকেতু, তেমনি এটা এবার আকাশে আলো ছড়াতে আসছে ১০ বছর পর।